নমস্কার দর্শক মণ্ডলী, ব্রিক্স প্রপার্টি কলকাতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি প্রশান্ত মালদার। আজকে আপনাদের কাছে আমি নিয়ে এসেছি 2 কাঠার একটি প্লট, সাউথ ইস্ট ফেসিং, এবং প্লটটি বাস্তু কনভার্ট করা হয়েছে, কিন্তু বাস্তু কনভার্টেড। প্লটটির লোকেশন হচ্ছে সুপারব লোকেশন। বাড়ি থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন বাস এবং অটো, দুটোরই সার্ভিস পেয়ে যাবেন। অটো টিল মিডনাইট পর্যন্ত চলে এবং বাসও প্রায় 11টা সাড়ে 11টা রাত পর্যন্ত আপনারা পাবেন, সকাল থেকে শুরু হয়। প্লটটির যে লোকেশন আপনাদের আমি বলে দিই, প্লটটি হচ্ছে হিন্দুস্থান মোড়, রামকৃষ্ণ পল্লী হিন্দুস্থান মোড়, গড়িয়া যে 5 নম্বর বাস স্ট্যান্ড রয়েছে, সেই 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে 800 মিটার দূরত্বের মধ্যে, 800 মিটার। এবং কবি নজরুল, গড়িয়া কবি নজরুল যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশন থেকে প্লটটির ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 1 কিলোমিটার। 1 কিলোমিটারের মধ্যে আপনারা তাহলে মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন, এবং 800 মিটারের মধ্যে আপনারা কিন্তু বড় একটা বাস টার্মিনাস, যেটা গড়িয়া 5 নম্বর, সেটা পেয়ে যাচ্ছেন। এবং প্লট থেকে বেরিয়েই আপনারা পেয়ে যাচ্ছেন মেন রোড, যেটা কামালগাছি ফ্লাইওভারের নিচ থেকে গড়িয়া হয়ে যে রোডটা আসছে, সেটা জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, জাস্ট হেঁটেই আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন বাস, অটোর সার্ভিসেস। প্লটটি সোনারপুর যে ফায়ার ব্রিগেড রয়েছে, সোনারপুর ফায়ার ব্রিগেড থেকে জাস্ট 200 মিটার দূরত্বের মধ্যে। সোনারপুর ফায়ার ব্রিগেড নাম, কিন্তু এটা কিন্তু সোনারপুরে নেই, এটা কিন্তু রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত, এবং গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড এবং কামালগাছির ঠিক মাঝামাঝি। হ্যাঁ, গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ড থেকে প্লটটির ডিস্টেন্স হচ্ছে 700 থেকে 800 মিটার। এবং এরপর আপনি যদি যান আরও পূর্ব দিকে, তাহলে আপনারা পেয়ে যাবেন কামালগাছি। মানে প্লটটি থেকে কামালগাছি যেতে আপনার ডিস্টেন্স হবে মোটামুটি আরও 1.5 কিলোমিটার। সো গড়িয়ার একদম কাছে। প্লটটির যে আস্কিং প্রাইস রাখা হয়েছে সেটা 52 লাখ, এবং আমাদের ব্রোকারেজ ফি হচ্ছে 2% অফ টোটাল সেলিং অ্যামাউন্ট। চলুন, খুব ভালো লোকেশনের প্লট, আপনাদের পছন্দ হবে। আর যাদের প্লটটি পছন্দ হবে বা দেখতে চান, তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন, আপনাদের প্লটটি আমি দেখে দিই। ধন্যবাদ। যে দমকল কেন্দ্রের কথা আমি আপনাদের বলছিলাম, এখনই আপনাদের সেই দমকল কেন্দ্রটি আপনাদেরকে দেখাবো। এই দেখুন, এই হচ্ছে সেই সোনারপুর দমকল কেন্দ্র, এবং এর সামনে দিয়ে জাস্ট 150 মিটার গেলেই কিন্তু আপনারা প্লটটি পেয়ে যাবেন। এই হচ্ছে সেই প্লট। আমার ঠিক পেছনে আপনারা যে প্লটটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই সাউথ ইস্ট ফেসিং কর্নার প্লট, 2 কাঠা এবং বাস্তু কনভার্টেড করা। আরও একবার জানিয়ে দিই, প্লটটি হচ্ছে রাজপুর সোনারপুর পৌরসভা অন্তর্গত, এবং প্লটের সামনে আপনারা দক্ষিণ দিকে 12 ফিটের রাস্তা পেয়ে যাবেন। সো 12 ফিটের রাস্তার জন্য আপনারা G+3 কিন্তু স্যাংশন পাবেন। চলুন ধীরে ধীরে এবার প্লটটির চারিপাশ আপনাদের ঘুরে দেখায়। এই প্লটটির মধ্যে কিন্তু কোনো সময় আপনাদের জল উঠবে না। ক্যামেরাতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, আপনারা সামনে গেলে দেখতে পাবেন বেশ অনেকটা উঁচুতে কিন্তু প্লটটি আছে, অনেকটা হাইটে। এটা হচ্ছে দক্ষিণ দিকের রাস্তা, আর এটা হচ্ছে পূর্ব দিকের রাস্তা, 6 ফিটের রাস্তা। চলুন আপনাদের ধীরে ধীরে পূর্ব দিকের রাস্তাটা দিয়ে নিয়ে যাই। ডান দিকে বাড়ি, পেছনের দিকেও বাড়ি আছে। আমার ডান দিকটা যেটা হচ্ছে সেটা পূর্ব দিক, পেছন দিকটা হচ্ছে পশ্চিম দিক, এবং পেছনের দিকেও কনস্ট্রাকশন কিন্তু কমপ্লিটেড আছে। এবং দেখুন, পেছনের দিকে 6 ফিটের একটা রাস্তা পেয়ে যাবেন। সো ব্যাক সাইডে 6 ফিট, এবং পশ্চিম দিক যেটা পূর্ব দিকেও আপনারা একটা 6 ফিট, এবং সামনের দিকে যেটা
সাউথ ফেসিং, সেই দিকে আপনারা কিন্তু 12 ফিটের রাস্তা পেয়ে যাচ্ছেন। এইখান থেকে মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে প্লটটি কতটা উঁচুতে অবস্থিত আছে। এবং সামনে দেখুন G+3 বিল্ডিং দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আপনি G+3 স্যাংশন পাবেন। আরেকবার দেখে নিন প্লটটি। এই হচ্ছে সেই প্লট, 2 কাঠা বাস্তু কনভার্ট করা, রাজপুর সোনারপুর অন্তর্গত। চলুন প্লটের এবার আশেপাশের এরিয়াটা একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। এখন প্লট থেকে জাস্ট বেরিয়েই 2টো বাড়ির পরে আপনারা এই সুন্দর খেলার মাঠটি কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখুন বেশ ছিমছাম এলাকা, ভালো পরিবেশ, রামকৃষ্ণনগর বয়েজ ক্লাব খেলার মাঠ, খুব সুন্দর সুন্দর পরিবেশ। আমি আর্লি মর্নিংয়ে এসেছি, এখন সময় হচ্ছে অ্যারাউন্ড 7 o'clock। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো এক প্রপার্টির সাথে, নতুন কোনো এক লোকেশানে। ধন্যবাদ।